টায়ার পাংচার হয়ে গেছে। এই পথ ধরে এসেছি। সুজাতা আসতে পারেনি, ও গাড়িতে বসে আছে। এই সেই বিখ্যাত খেচিপেড়ি লেক, বুদ্ধিস্টদের অত্যন্ত পবিত্র জায়গা। কথিত আছে এখানে পাতা পড়লে পাখিরা এসে মুখ থেকে তুলে চলে যায়। একটু অপরিষ্কার নয়, একদম পরিষ্কার। খুব বৃষ্টি হচ্ছে এই সময়, বর্ষাকাল। এখানে আসার উপযুক্ত সময় নয়, কিন্তু আমি এসেছি। পুজোর সময় এখানে বাঙালিদের খুব ভিড় হয়। প্রেয়ার ফ্ল্যাগ, বিশাল এরিয়া নিয়ে লেকটা। অজস্র প্রেয়ার ফ্ল্যাগ। এ থেকে বোঝা যায় যে কি পরিমাণ পবিত্র জায়গা এটা বুদ্ধিস্টদের কাছে। এই জায়গাটা এসে আমার সেই হেমকুণ্ডের কথা মনে পড়ে গেল। এই লেকটার কাছে এসে, হেমকুণ্ডের লেকও এরকম পবিত্র ছিল, সেটা শিখেদের কাছে। আর এই যে লেকটা, এটা বুদ্ধিস্টদের কাছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব পবিত্র। আমি ফিরে যাচ্ছি, সুজাতা গাড়িতে আছে, অনেকটা পথ ফিরতে হবে এখনো। খুব সরু রাস্তা, রাস্তা অত্যন্ত খারাপ, ল্যান্ডস্লাইড, বড় বড় পাথর পড়ছে। আমি খেচিপিড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে আমার গাড়ি দাঁড় করানো আছে। টুরিস্ট বলে কেউ নেই, আমি একাই। আমরা এবার বেরিয়ে যাব। এই হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলস রিমবিচ থেকেও বড়, অনেক উঁচু থেকে পড়ছে। দার্জিলিংয়ের ভিক্টোরিয়া ফলসের থেকেও অনেক বড়। অসাধারণ, বর্ষাকালে আরও বেড়েছে।
সুজাতা গাড়ির মধ্যে বসে আছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এদিকেও কাঞ্চনজঙ্ঘা ফলস রয়েছে। বিরাট বেগে পড়ছে। চায়ের দোকান এখন উঠে গেছে বর্ষায়। দুর্দান্ত ফলস দেখলাম, কাঞ্চনজঙ্ঘা ফলস। এটি পেলিং শহর। আমরা পেলিং ছেড়ে এখন ফিরে যাচ্ছি রাবাংলায়। সবাই বলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে মেঘলা ছিল, রাস্তা অত্যন্ত খারাপ। তবে পেলিংয়ে প্রচুর হোটেল আছে, রাবাংলা বা গেজিংয়ের থেকেও অনেক বেশি। মানে হোটেলের শহর বলতে যা বোঝায়, সবই হোটেল। খুব বড় বড় হোটেল রয়েছে এখানে, ভাবাই যায় না। তার মানে এই বোঝা যায় যে টুরিস্ট আসে। পরিষ্কার পরিচ্ছন্ন সব হোটেল। আমরা পেলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটাকে বলে রাবানসের উইংস, অর্থাৎ রাজ পরিবারের ধ্বংসাবশেষ।
रॉयल फैमिली पहले रहते थे इधर? बहुत पहले। अभी छोड़ दिया, पूरा खाली हो गया। हाँ। सन्नाटा, कोई नहीं रहते हैं। कोई नहीं रहता। আমরা এখন নামচিতে আছি। কিছুক্ষণ আগে আমরা রাবাংলা থেকে ফিরেছি। নামচি থেকে আমরা রিজার্ভ গাড়িতে চারধাম যাচ্ছি। এটা আমাদের মেন প্রোগ্রাম ছিল, পরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। এই নামচি শহরটা অনেকটাই ফুনসোলিংয়ের মতো দেখতে লাগছে ভুটানের। প্ল্যান্ট ট্যাক্সি স্ট্যান্ড আছে বিভিন্ন জায়গায়, লোকাল ট্যাক্সি স্ট্যান্ড আলাদা, বাইরের ট্যাক্সি স্ট্যান্ড আলাদা, প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড আলাদা, বাস স্ট্যান্ড আলাদা। আপাতত আজকে আমরা চারধামই ঘুরবো। নামচি হচ্ছে সাউথ সিকিমের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। কাল আমরা ওয়েস্ট সিকিমে ছিলাম। আমাদের গাড়ি চালাচ্ছে যোগেশ, ও লোকাল ছেলে, ও আমাদের চারধাম দেখিয়ে আনবে। সারা ভারতবর্ষ জুড়ে আমরা যত ঘুরেছি নানা ধরনের ড্রাইভার আমরা পেয়েছি, সেই জায়গায় যোগেশও সংযোজন হলো। শরৎকালের মতো আকাশ। হ্যাঁ, গাড়ি থেকে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এটা আগেও বলেছি, চিফ মিনিস্টারের ড্রিম প্রজেক্ট। চিফ मिनिस्टर বানিয়েছেন। सेम नामची चार धाम। जी सर। लेकिन बीच में अचानक वो डिसीजन लिया इतना दूर पेलिंग कर लेंगे। पेलिंग करने के लिए जो पैसा लेके आना चाहिए था वो हम तो नहीं लेके नहीं आया ना, इसलिए तो बजट कम हो गया। बेलिंग से अच्छा तो यहाँ पर है साइड सीन। बेलिंग में क्या खिचड़ी है? हाँ, वही तो खिचड़ी कल किए थे। जी ब्यूटी है, सीनिक ब्यूटी है। सीनिक ब्यूटी है, और कुछ नहीं है। एक ही है कंचनजंगा पर। हाँ, यहाँ पर सिर्फ धामी धामी है। हाँ, धामी धामी है। यहाँ पर वो व्यू पॉइंट ऐसा वैसा नहीं है। व्यू पॉइंट सब यही है, यहीं से व्यू अच्छी तरह से। नामची कलकत्ता। सर पार्किंग आप देगा या मैं दे दूँ? एक ही बात है। एक बात तो एक है। वो यही से पार्किंग शुरू हो गया। जी सर। वो आ गया हम लोग वो सामने में। ये तो सिर्फ पार्किंग का है। আমরা এসে গেছি সিদ্ধেশ্বর টেম্পলে। আমরা বহুদিন ধরে ভাবছি চারধামে আসবো। আমরা চারধামের ভেতরে এসেছি, বহুদিন ধরে এখানে আসবো মনে দিচ্ছে। শিবজি আজকে আমাদের সে আশা পূর্ণ করলেন। আগে বলেছি এটা পবন কুমার চাংমিংয়ের ড্রিম প্রজেক্ট। আজকে ওয়েদার খুব ভালো, ঠিক মেঘের তলাতেই শিবের অবস্থান। আমাদের প্রিয় দেবতা
নিত্যকালের স্মরণের দেবতা। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। এখানে 4 ধাম, তার সঙ্গে জ্যোতির্লিঙ্গ আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমরা সব একে একে দেখব। সুজাতা দাঁড়িয়ে আছে, ওরও খুব ইচ্ছে ছিল এখানে আসার, এখানে থাকার, কিন্তু আমরা মত বদলিয়ে রাবাংলায় থাকলাম 2 দিন। সেইখান থেকে আমরা পেরিং, পেমিয়াংসি, খেচিপিড়ি লেক, লেকশিপ এগুলো ঘুরে এলাম কালকে। আজকে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং ছবি তুলব। শিবের মূর্তির উল্টো দিকে কিরাত, কিরাত ও শিবের অবতার, তার মূর্তি দেখতে পাচ্ছি। আজকে ওয়েদার ভীষণ ভালো, শরতের আকাশের মতো নীল মেঘ, নীল আকাশ সাদা মেঘে ভাসছে পুরো নামচি। আমরা সবে শুরু করেছি ঘোরা। সুজাতা এনজয় করছে, ও ছাতা নেয়নি, রোদ্দুরের কাছে কোনো ব্যাপারই না বলছে। আমরা সামনে এগিয়ে যাব। আমরা 4 ধামের একদম